জয় শ্রী রামকৃষ্ণ। গোবিন্দম গোকুলানন্দং গোপালং গোপীবল্লভম গোবর্ধনং ধরং ধীরং তং বন্দে গোমতিপ্রিয়ম নারায়ণং নিরাকারং নরবীরং নরোত্তমং নৃসিংহং নগনাথং চ তং বন্দে নরকান্তকম। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखंडमंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। आचार्यं मां बीजानीयात् अवमन्येत करिर्चित न मर्तबुद्धा श्वेतु सर्वदेवमयो गुरु। जय श्री गुरुदेवाय नमः। जय श्री गुरुदेवाय नमः। जय श्री गुरुदेवाय नमः नमः। तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलम श्रीमदाततम भुवि गृणन्ति ये भूरिदा जना। श्री श्री रामकृष्ण कथामृतम। আমরা দ্বিতীয় দর্শনের শেষের কিছু আলাপ শ্রবণ করছি। দ্বিতীয় দর্শনে মূলত শ্রী রামকৃষ্ণ এবং মাস্টারমশাইয়ের আলাপ, কারণ এটি একান্ত আলাপ হচ্ছে, সঙ্গে কেউ নেই। সেই দ্বিতীয় দর্শনের শেষের দিকের কিছু আলাপ আসুন আমরা আস্বাদন করছি। জয় শ্রী রামকৃষ্ণ। মাস্টারমশাই প্রশ্ন করছেন, শ্রী রামকৃষ্ণদেব উত্তর দিচ্ছেন। ঈশ্বর দর্শনের উপায় ভেবে দেখুন, এই কথাটি কিন্তু আমাদের সকলের অন্তরের প্রশ্ন। কত সহজ ভাষায় শ্রী রামকৃষ্ণ উত্তর দিচ্ছেন, কিন্তু এর গভীরতা অনন্ত। বলছেন, মাস্টার, ঈশ্বরকে কি দর্শন করা যায়? কারণ মাস্টারমশাই কিন্তু একটা বিশেষ ভাবের অবলম্বনে এই প্রশ্ন করছেন। এই দর্শনেই বলা হয়েছে তিনি নিরাকারে বিশ্বস্ত। সেই জন্যে এই প্রশ্নটার গুরুত্ব কিন্তু অসীম। মাস্টারমশাই বলছেন যে ঈশ্বরকে কি দর্শন করা যায়? যিনি নিরাকার তাকে কি করে দর্শন করা যাবে? কিন্তু শ্রী রামকৃষ্ণ ইতিপূর্বে উত্তর দিয়েছেন, তিনি নিরাকারও বটে, সাকারও বটে, আবার নিরাকার সাকার ছাড়া আরও কত কি কে বলতে পারে। মাস্টারমশাইয়ের এই জন্যে প্রশ্ন হচ্ছে, ঈশ্বরকে কি দর্শন করা যায়? তার মানে তার সাকার রূপের সাক্ষাৎ দর্শনের কথা বলছেন। এখানে দর্শন মানে কিন্তু নির্বিকল্প সমাধিতে লীন হয়ে গিয়ে মনের লয় হলে যে অনুভূতি হয়, সেই তো অনুভূতি নয়। কিন্তু খেয়াল রাখতে হবে, এটা কিন্তু সাধারণ দর্শনের কথা বলছে, সামনাসামনি। যে প্রশ্ন নরেন্দ্রনাথ করেছিলেন শ্রী রামকৃষ্ণকে, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? দেখেছি কি রে, তোকেও দেখাতে পারি। এই যে তুই আমি বসে কথা বলছি, এর থেকেও ভালো করে দেখেছি, তোকেও দেখাতে পারি। এই প্রথম শুনেছিলেন নরেন্দ্রনাথ। কি অসম্ভব একটি সত্য কথা নরেন্দ্রনাথকে নাড়িয়ে দিয়েছিল সেই দিন। কি বলছেন শ্রী রামকৃষ্ণ? হ্যাঁ, অবশ্য করা যায়। ঈশ্বরকে কি দর্শন করা যায়? হ্যাঁ, অবশ্য করা যায়। বললেন না যে হ্যাঁ করা যায়, তা নয়, অবশ্য করা যায়। মাঝে মাঝে নির্জনে বাস, তার নামগুণগান, বস্তু বিচার, এই সব উপায় অবলম্বন করতে হয়। উপায়টাও বলে দিলেন। খুব সহজ কথা, প্রথমেই বলা হয়েছে, অর্থ কিন্তু অনন্ত গভীর। আপনি ঈশ্বর দর্শন করতে চাইছেন, ঈশ্বর দর্শন
মায়ামুক্ত না হলে করা যায় না, মায়ার মধ্যে থেকে কিন্তু ঈশ্বরকে দর্শন করা যায় না। একদম সর্বৈব সত্য কথা। সেই জন্য তিনি বলছেন যে মাঝে মাঝে নির্জনে বাস, কারণ সবসময় নির্জনে বাস করতে বললে তো গৃহস্থরা তো নিতেই পারবে না, তাই বলছেন মাঝে মাঝে নির্জনে বাস। নির্জনে বাস মানে খুব কঠিন শব্দ কিন্তু নির্জন। আপনি কি ভাবছেন একটি জঙ্গলের বাংলোতে গিয়ে বাস করলে আপনি, বাংলো হ্যাঁ অবশ্যই, বাবা জঙ্গলে বাস করা বলা যাবে না, উনি বাপরে আমাদের কত কি চাহিদা আছে সেসবগুলো কি পাবো, একটা বাংলোর মধ্যে থাকতে হবে, হ্যাঁ ঠিক আছে, সেটা কি নির্জনে বাস হলো? পাহাড়ের মাথায় গিয়ে যদি বসে থাকি নির্জনে বাস হলো? হ্যাঁ, কেন নির্জন হবে না, ধারে কাছে লোক নেই তো। উমা, লোক নেই তো কি হয়েছে, মনটা আছে না। আমি যাই বঙ্গে মন যায় সঙ্গে, কি বেশ বসে হয়তো একটু কথামৃত পাঠ টাঠ করা হলো, কিংবা নিজেই একাই একটু পাঠ করা হলো, সঙ্গে সঙ্গে মনে হলো বাপরে আচ্ছা ওইটা তো রেখে আসা হয়নি, কি ব্যবস্থা হবে সেটার, হয়ে গেল নির্জন মাথায়। এটা কিন্তু ঠাট্টার ব্যাপার নয়, এটা আমাদের স্বভাব। সেই জন্য নির্জন কথাটার গুরুত্ব কিন্তু অসীম। মানে মনকে নিরালম্ব করতে হবে, অত সহজ কথা নয়। মাঝে মাঝে নির্জনে বাস, মনের কোনো চাহিদা থাকবে না, মনের কোনো আকাঙ্ক্ষা থাকবে না, মনের কোনো সম্পর্ক থাকবে না, তাকে বলে নির্জন। পরে বলছেন তার নাম ও গুণগান, এটা কিন্তু সবসময় করতে হয়। ওই একবার বসে করলুম কিংবা কীর্তন সবাই গিয়ে খুব খোলকত্তাল দিয়ে খুব হরিনাম হলো, তারপরেই বললে হ্যাঁ বাপু তুমি যে ওই টাকাটা নিয়েছিলে ওটা তো ফেরত দিলে না। হ্যাঁ গো, এটাই হয়। আচ্ছা তাহলে মহোৎসবটা কবে হচ্ছে, কি কি হচ্ছে মহোৎসবে, বুঝলেন? ভেবে দেখুন, এগুলোই করি আমরা, কিন্তু আপনি করেন না, আমি করি, তাই না? সেই জন্যে সর্বদা নামগুণ কীর্তন, যে অবস্থায় আছেন সেই অবস্থাতেই তার নাম করা। বললেন যে তার নাম ও গুণগান এবং বস্তু বিচার, কঠিনতম কথাটি এবার বললেন। বস্তু বিচার মানে কি? নিত্য অনিত্য বিচার, অর্থাৎ এটি কি আমার সঙ্গে যাবে না এটি আমি সঙ্গে নিয়ে এসেছি, তাহলে আমার সঙ্গে কি যাবে, আমি এই পৃথিবীতে কি পাবার জন্য এসেছি, কোনটা আমি সঙ্গে করে নিয়ে যাব। বলছে তুমি বাবা যখন জন্মেছিলে তোমার গায়ে একটা সুতো ছিল না, যখন যাবে ওই এক ফেলতে একটা কাপড় টাপড় যা হোক দেওয়া হবে, ও এখন আবার জামা কাপড় পরিয়েও ঢুকিয়ে দেওয়া হয় অবশ্য, ঠিক আছে, তো এক ফেলতে একটা কাপড় দেওয়া হবে, তা তুমি নিয়েটা কি যাবে, যাবে নিশ্চয়ই নিয়ে যাবে। সঙ্গে যখন এসছিল তখন একটা পুঁটলি ছিল, কেউ জানে না, পুঁটলি সঙ্গে ছিল, সেটির নাম হচ্ছে সংস্কার। আর যখন যাবে সেই পুঁটলিটা আরও ভারী হয়ে যাবে, আরও সংস্কার যোগ হবে। সুতরাং এই বিচারটা করা যে আমি কী এনেছি, কি নিয়ে যাব। একজন বাইরে থেকে বোঝা যায় না ভক্তিমতী মহিলা, তার গুরু এসেছে, মানে গুরুস্থানীয়, গুরু ঠিক না গুরুস্থানীয়, খুব ভক্তির সঙ্গে তাকে আহার আদি করিয়েছেন। করার পরে তার স্বামীকে জিজ্ঞেস করছে দেখো আমার কাছে একটা মোটা সোনার হার আছে, বেশ এটা ওনাকে দিয়ে দেবো, তোমার জিনিস তুমি দেবে, আমায় জিজ্ঞেস করছো না, তবুও তো তোমাকে জিজ্ঞেস করা উচিত। এবার দেখুন তাহলে তালমিলটা বুঝুন। হ্যাঁ, ওই অত মোটা দামি সোনার হারটা তুমি ওকে দিয়ে দেবে, সে কি কই, তার স্বামী এই কথা বললো না তো,
অর্থাৎ বস্তু বিচার করেছে, ওটা আমি আনিনি সঙ্গে করে, ওটা আমি পেয়েছি এখানে এসে, এবং ওটা আমি সঙ্গে করে নিয়ে যাব না। যদি সাধুকে দিয়ে দেয়া হয় কোনো কামনা না করে, প্রতিদান না নিয়ে, তাতে অসুবিধে কি? ওটা তো নিয়ে যেতে পারবো না আমি, সৎকার্যে লাগুক। বুঝতে পারছেন বস্তু বিচার কাকে বলে? এটা একটা উদাহরণ দেয়া হলো। এইরকম প্রত্যেকটা বিষয় বস্তু বিচার করতে হয়। নির্জন বাস, নাম ও গুণ কীর্তন এবং বস্তু বিচার, নিত্য অনিত্যের প্রভেদ অনুভব করা। বুঝতে পারছেন? এইগুলি হচ্ছে শ্রীরামকৃষ্ণের দ্বারা নির্দেশিত ঈশ্বর লাভের উপায়। একটা কথা এর সঙ্গে যোগ হওয়া দরকার, যেটা পরবর্তীকালে, দেখুন একবারেই তো সব উনি বলবেন না, সে তো শ্রীরামকৃষ্ণ নিজেই বলেছেন, এবারে তোদের সব দিলাম না, আরেকবার আসতে হবে। সব যদি দিয়ে দিই তাহলে তো পরের বার আমার সঙ্গে আসবি না তোরা কেউ, আর তোরা না এলে তো আমার আশাটাও আনন্দদায়ক হয়ে দাঁড়াবে না, তোদের আসতে হবে। তাই এবারে সবটা দিলাম না, কিছু রেখে দিলাম। শ্রীরামকৃষ্ণের নিজের মুখের কথা। তাহলে এই যে বস্তু বিচারের কথা বললেন, এর মধ্যে আরও আর একটা কিছু রয়েছে যেটা তিনি পরবর্তীকালে বলবেন। কি বলছেন? এই বস্তু বিচার করতে গিয়ে কিন্তু দেখতে হবে সেখানে আমার লাভের কথা উঠছে কিনা, তাহলে কিন্তু সেটা অনিত্য হয়ে গেল। কীরকম হয় যে আমি তো তাঁরই কথা ভাবি, তাঁরই কথা চিন্তা করি, আমার সংসারের সঙ্গে কোনো সম্পর্কও তেমন নেই, যা আছে ঠিক আছে। এই যে চিন্তাটা, এই চিন্তাটা কিন্তু বস্তু বিচারের পরিপন্থী। এই চিন্তাটিও আসবে না। তারই কথা ভাবি মানে তার কথা তুমি ভাবতে পারো, তোমার ক্ষমতা আছে। সেই জন্যে শ্রীরামকৃষ্ণ পরবর্তীকালে বলবেন যে শরণাগতি শরণাগতি শরণাগতি, এটা প্রার্থনা করতে হয়। বলে নাকি ছেলে না কাঁদলে মায়ে দুধ দেয় না, এটা খুব প্রাচীন কথা, জানেন তো? তো তোমাকে কাঁদতে হবে, অর্থাৎ চাইতে হবে, ব্যাকুল হয়ে চাইতে হবে। ঠিক পরেই এই কথা আছে, আমরা শুনব। আচ্ছা, কি অবস্থায় তাকে দর্শন হয়? এই দেখুন, এইগুলো হচ্ছে দর্শন করার, এইভাবে দর্শন হয়, কিন্তু কি অবস্থা লাভ হলে তাকে দর্শন হয় বলছেন দেখুন। শ্রীরামকৃষ্ণ খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায়। স্ত্রী ছেলের জন্য লোকে এক ঘটি কাঁদে। যদিও আমার স্ত্রী শব্দটা এখানে ব্যবহার করলাম, মায়েরা আছেন, এখানে একটা কথ্য শব্দ দেওয়া আছে, কথ্য শব্দ দেওয়া আছে, যেটি আমরা ভালোভাবে নিই না। কিন্তু তখনকার দিনে শ্রীরামকৃষ্ণের সময় ওই কথাটিই চলত। তখন কেউ স্ত্রী শব্দ ব্যবহার করতো না। হ্যাঁ, এবং শ্রী শ্রী মায়ের সম্বন্ধেও শ্রীরামকৃষ্ণ ওই কথাটাই ব্যবহার করেছেন। অর্থাৎ ওই কথার মধ্যে কোনো দোষণীয় ভাব নেই, কিন্তু আমরা এখন করে নিয়েছি। সেই জন্য একটু শব্দটা আমাদের অনুযায়ী করে নিতে হলো। বলছেন যে স্ত্রী ছেলের জন্য লোকে এক ঘটি কাঁদে, টাকার জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয়। ব্যাখ্যা করার দরকার আছে কি? নেই বোধহয়। কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে? ডাকার মতো ডাকতে হয়, এই বলিয়া ঠাকুর গান ধরিলেন। ব্যাকুলতা কাকে বলে জানেন? এই ব্যাকুলতা শব্দ শ্রীমদ্ ভাগবতমে এক অপূর্ব একটি শব্দের দ্বারা প্রকাশ করা হয়েছে, লালসা। কৃষ্ণ দর্শন লালসা গোপীদের ছিল। মানে তাকে দর্শন না করলে না নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে।
নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, মারাই যাবে। নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে লোকে মারা যায়, মারাই যাবে। এইটা হচ্ছে লালসা, এই হচ্ছে ব্যাকুলতা। মানে ওটা না পেলে আমার আর কিছুই লাভ নেই, শরীরটাই চলে যাবে। বুঝতে পেরেছেন? এই জন্যে বলছেন যে ব্যাকুলতাই হচ্ছে কিন্তু ঈশ্বর লাভের চরম। ব্যাকুল হলেই কিন্তু তাকে লাভ করা যায়। কীরকম? শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে শ্রী রামকৃষ্ণের সেই ঘটনাটার কথা মনে আছে তো? কিছুতেই যখন কেঁদে কেঁদে কিছুতেই যখন মা তাকে দর্শন দিচ্ছে না, তুই দর্শন দিবি নে, আচ্ছা দাঁড়া, তাহলে শরীরটা রাখবো না বলে খাঁড়ার দিকে যেমনি হাত বাড়িয়েছেন, সঙ্গে সঙ্গে তার এক অপরূপ অনুভূতি হলো। তাই তো? তার মানে শরীরটাকেও আমরা বিসর্জন দিতে পারি তোমাকে পাওয়ার জন্যে। এই হচ্ছে ব্যাকুলতা। দেখুন, তারপরে ব্যাকুলতার ব্যাখ্যা করবেন পরে। এখন একটা গান গাইছেন, ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে, কেমন শ্যামা থাকতে পারে, কেমন কালী থাকতে পারে। মন যদি একান্ত হও, জবা বিল্ল দল লও, ভক্তিচন্দন মিশাইয়া মার পদে পুষ্পাঞ্জলি দাও। ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে। পরবর্তীকালে কথামৃতে থাকবে, ছেলে যখন খুব ব্যাকুল হয়ে কাঁদে, মা তখন উনুন থেকে ভাতের হাঁড়ি নাবানোরও সময় পায় না, ছুটে আসে, কেন এরম করে কাঁদছে। এইরকম ব্যাকুল। এখানে একটা শব্দ ব্যবহার করলেন গানে, মন যদি একান্ত হও। ওই যে নির্জন বাসের কথা বলা হলো, এখানে একান্ত শব্দের একটু গভীরতা আছে। একান্ত শব্দের অর্থ, আমি ব্যাকরণে যাচ্ছি না, ভয় নেই, ইহা ছাড়া কিছু নাই, একে বলে একান্ত। এটা খানিকটা বৈজ্ঞানিকরা বোঝে, যারা কোনো বিষয় নিয়ে রিসার্চ করছেন বা সেই বিষয়টার মধ্যে একাত্ম হয়ে গেছে, সেটা থেকে বাইরে আসতে পারছেন না। আমরা আচার্য জগদীশচন্দ্র বসুর জীবনে এরকম ঘটনা দেখেছি। তিনি গাছ, পাতা, ফুল এর সঙ্গে কথা বলতেন, হারিয়ে যেতেন সাথে। তার তখন এই বোধটা থাকতো না যে তিনি একজন মানুষ, তিনি গাছ নন, তিনি ফুল পাতা নন, ডাল নন। এই বোধটা চলে যেত। একে বলে একান্ত হওয়া। একজন ইংরেজ কবিরও এরকম হতো, জানেন তো, একান্ত হওয়া। যদি মন একান্ত হয়, সেটা ছাড়া আর আমি কিছু জানি না, এরম যদি হয় তাহলে বলছেন যে জবা বিল্ল দল লও, ভক্তি চন্দন মিশাইয়ে। মানে মন যদি সত্যি নিরালম্ব হয়, মাকে ছাড়ার কাউকে চাও না, তাহলে এই মনটাকে তাকেই দাও, যেন মন রূপ বিল্লপত্র এবং জবা, তাতে ভালোবাসার চন্দন মিশিয়ে দাও, ভক্তি চন্দন মিশিয়ে দাও, দিয়ে মায়ের চরণে নিবেদন করো, অর্থাৎ নিজেকে সমর্পণ করো। তাহলে এই অবস্থা লাভ হলে তাকে পাওয়া যায়। আবার বলছে দেখুন, ব্যাকুলতা হলেই অরুণোদয় হয়, তারপর সূর্য দেখা দিবেন, ব্যাকুলতার পরেই ঈশ্বর দর্শন। সেটা তো শ্রী রামকৃষ্ণ নিজে করে দেখিয়ে দিয়েছেন। ও তুই তাহলে আমায় দেখা দিবি নে, আচ্ছা দেখছি বলে খাঁড়ার দিকে হাতটা বাড়ালেন। অর্থাৎ এই ব্যাকুলতাটা তার মনে উদয় হয়েছিল বলেই তিনি নিজেকে পর্যন্ত সমর্পণ, বলি অর্থাৎ নিজেকে
তার চরণে সমর্পণ করে দিতে চাইছিলেন। অরুণোদয় শব্দের অর্থ হচ্ছে, দেখবেন সূর্য ওঠার আগে পূব আকাশটা লাল হয়ে যায়, ওটা হচ্ছে অরুণোদয়। অরুণ হচ্ছে সূর্যের সারথি, কশ্যপের পুত্র, জানেন তো? সূর্য একবার খুব রেগে টেগে গিয়েছিল, সে মহাভারতে আছে। হ্যাঁ, খুব রেগে গিয়েছিল, ওই যে মানে রাহু আর কেতু তার পেছনে লাগতো, যাই হোক গিলে ফেলতো ইত্যাদি। তো খুব রেগে গিয়েছিল, গিয়ে তার তো রথের 7টা ঘোড়া, সেই ঘোড়া আর সেই রথ নিয়ে একবারে প্রচণ্ড দীপ্ত অবস্থায় ছুটে চলেছে, মানে সৃষ্টি যায় আর কি। এই সময় এই অরুণের এক বড় ঘটনা, এই অরুণকে নির্দেশ দেওয়া হয়েছিল তুমি ওই ঘোড়াকে আটকাও। তিনি গিয়ে ঘোড়ার বলগা ধরেছিলেন। সূর্যদেব শান্ত হলেন, বললে তোমার এত ক্ষমতা, তাহলে তুমি আমার রথের সারথি হয়ে থাকো। সেই থেকে অরুণ সূর্যের সারথি। আর দেখুন, সারথি কিন্তু যিনি বসে আছেন তার আগে থাকে, তাই না? শ্রীকৃষ্ণ আগে, অর্জুন পেছনে, তাই তো? ঠিক তেমনি তাই এখানেও তাই, অরুণ আগে আসছে, তারপরে সূর্য আসছে। ওই জন্য বলছে অরুণোদয় হলে সূর্যের সূর্যোদয়, অরুণোদয় হলে মানে অরুণ এসছে, মানে পূবাকাশ লাল হয়ে গেছে, এবার সূর্য উঠবেন। অর্থাৎ যখনই ব্যাকুলতা এলো, তারপরেই কিন্তু তাকে লাভ করা যাবে। এই বিষয়ে শ্রীরামকৃষ্ণের একটি ছোট্ট গল্প আছে, ভারী সুন্দর। সে এক গুরুর কাছে শিষ্য জানতে পারল যে তিনি জানেন কিভাবে ঈশ্বরকে লাভ করা যায়, দর্শন করা যায়। বলল তাহলে আপনি আমায় শিখিয়ে দিন। বলে বেশ, তোকে শিখিয়ে দেবো। কী আনন্দ! কোনো মন্ত্রতন্ত্র হবে আর কি, মন্ত্রতন্ত্র পড়লেই সে সামনে চলে আসবে। যাই হোক, বলে কাল খুব ভোরে আসিস। ঠিক আছে। সে তো সারা রাত্রির ঘুমোয় না, ভোরবেলায় মানে অন্ধকার থাকতেই এসে হাজির। কিরে, এর মধ্যে তুই চলে এসছিস? বলে না, আপনি আমাকে শিখিয়ে দেবেন। বলছে বাহ, তোর তো খুব ব্যাকুলতা হয়েছে, আয় তাহলে শিখিয়েই দিই। বলে চল আমার সঙ্গে। কোথায় যাব? আরে চল না, এত প্রশ্ন করলে তো দর্শন হবে না। আচ্ছা চল। এটা পুকুরের কাছে নিয়ে এসছে, যে এসে বলছে জলে নাম। বলে চান করতে হবে ভেবেছে, চান টান করে শুদ্ধ হয়ে মন্ত্রতত্ত্ব জানতে পারবে। সে নেমে গেছে। নেমে গেছিস? আচ্ছা চল, আমিও নামি। বলে তিনি নেমেছেন, বলে শিষ্যের মাথার চুলের মুঠিটা ধরে জলের মধ্যে ডুবিয়ে দিয়েছে। সে আকপাক 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 করছে, মানে একবারে প্রাণ যায় যায় সেই সময় মাথাটাকে তুলে দিয়েছে। সে তো একবারে বিশাল হাঁ করে কোনো রকমে বাতাস টানার চেষ্টা করছে। বলছে যে গুরুদেব এই কী করেছিলেন? আমি তো মরেই যাচ্ছিলাম। বলে বটে, কীরকম মনে হচ্ছিল তোর? বলে আর যদি একটা মুহূর্ত থাকতাম তাহলে আমি মরে যেতাম। বটে, তোর প্রাণ কিরম করছিল? বলে আটু পাটু করছিল। বটে, তবে শোন, যখন তাকে না পেলে প্রাণটা এরম আটুপাটু করবে, তখনই তাকে লাভ করতে পারবি। শ্রীরামকৃষ্ণ কথামৃত। পরে শুনবো আমরা। তবু যেহেতু ব্যাকুলতার কথা উঠল, সেহেতু এটা একটু আলাপ হলো আর কি। বলছেন 3 টান এক হলে তবে তিনি দেখা দেন। বিষয়ের উপর টান, মায়ের সন্তানের উপর টান, আর সতীর পতির ওপর টান। এই 3 টান যদি কারোর একসঙ্গে হয়, সেই জোরে ঈশ্বরকে লাভ করা যায়। কথাটা এই, ঈশ্বরকে ভালোবাসতে হবে। মা যেমন ছেলেকে ভালোবাসে, সতী যেমন পতিকে ভালোবাসে, বিষয় যেমন বিষয় ভালোবাসে, এই 3 জনের ভালোবাসা, এই 3 টান একত্র করলে যতখানি হয়, ততখানি ঈশ্বরকে দিতে পারলে তার দর্শন লাভ হয়। খুব সহজ কথায় বললেন, খুব সহজভাবে ব্যাখ্যা করলেন, আমরাও পড়লাম, হ্যাঁ, এবং শুনলামও। অর্থ কী? এই যে 3টে টানের কথা বলা হলো, এগুলো কিন্তু একান্ত। এই যে একটু আগে একান্ত শব্দটা শুনলাম,
বিষয় যখন বিষয়ের কথা চিন্তা করে, তার যে স্বাভাবিক বিষয়ের প্রতি আকর্ষণ, এটা কিন্তু নিজের অস্তিত্বকেও ভুলিয়ে দেয়। আপনারা অতটা বিষয় হতে পারেননি, সুতরাং এটা বোঝা সম্ভব নয়। একটা উদাহরণ নেওয়া যাক। শ্রীরামকৃষ্ণ অনেকের কাছে যেতেন এবং কথা প্রসঙ্গে এমন তত্ত্ব প্রকাশ করতেন, সেগুলি অপরূপ। তো এক ভক্তের বাড়ি গেছেন, বিরাট অর্থবান তারা। তাকে বলছেন এরকম যে আমার কখনো কখনো এরম হয় যে তরকারিতে নুন দিয়েছে কিনা বুঝতে পারি না। সে বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারও তো হয়। বাড়ির লোক বলে ওটা খেওনি, ওটা আলুনি হয়েছে, আমি কিন্তু বুঝতে পারিনি। সে রামকৃষ্ণ হেসে বললেন হ্যাঁ ঠিকই বলেছ, তোমারও হয়, কিন্তু কি জানো, তোমার হয় বিষয়ের কথা চিন্তা করে, আর আমার তাঁর কথা চিন্তা করে। সঙ্গে সঙ্গে প্রভেদটা ধরিয়ে দিলেন, কিন্তু জায়গাটা একই জায়গায় রাখলেন। যে বিষয়ের কথা চিন্তা করে তার এরূপ অবস্থা হয়। এই দেখুন, বিষয়ের প্রতি টান, বিষয়ের প্রতি টান। মা যখন তার সন্তানের কথা চিন্তা করে, তখন কিন্তু তার অন্য কোনো চিন্তা তার মনকে স্পর্শ করে না। পরেরটা আমি ব্যাখ্যা করতে পারবো না। সতীর পতির প্রতি টান, এটা ব্যাখ্যা করা সম্ভব নয়। তার কারণ কি, এটা এতটাই গভীর হয় যে প্রকৃত সতী সে কিন্তু তার স্বামীকে রক্ষা করার জন্যে সর্বস্ব পণ করতে পারে। সর্বস্ব, নিজে একা গিয়ে দাঁড়াতে পারে স্বামীকে রক্ষা করার জন্যে, জানেন তো। বলছে এই তিনটে টান, মানে একটা নয়, এই তিনটে টান এক হলে তবে ঈশ্বরের প্রতি ভালোবাসা জন্মায়, এবং ভালোবাসা জন্মালে তবেই তাকে লাভ করা যায়। এবার বুঝতে পারছেন কত সহজ সরলভাবে কত গভীর আধ্যাত্মিক তত্ত্বকে তিনি জগতের সামনে উপস্থাপন করছেন। বেদ বেদান্তাদি শাস্ত্র অঢেল পড়ে রয়েছে, পড়ুন। সেখানে বলা আছে কিভাবে ঈশ্বরকে লাভ করা যায়। কঠোপনিষদ পড়ুন, পড়লেই জানতে পারবেন। নচিকেতা কিভাবে যমের কাছ থেকে নানান তত্ত্ব লাভ করছেন, ব্যাখ্যা করতে ভালো লাগবে, শুনতে ভালো লাগবে, কিন্তু গুলিয়ে যাবে, ধারণা করতে পারবেন না। এতই কঠিন বস্তু এত সরলভাবে বললেন, যেটা আপনি নিত্য দেখেন, নিত্য অনুভব করেন। সেই উদাহরণগুলো দিয়ে তিনি ব্যাখ্যা করলেন। নচিকেতাও যেটা বলেছিলেন, যেটা জানতে চেয়েছিলেন, একই তো কথা। সে সম্বন্ধে যা বলেছিলেন সেটা একটা উপনিষদ তৈরি হয়ে গেছে, বুঝতে পারছেন। এরকম ঘটনা, এরকম কথা বেদ, মাফ করবেন, বেদান্ত উপনিষদে প্রচুর আছে। তাতে কি হয়েছে, কি লাভ হয়েছে আপনার? কিছু পেয়েছেন? পাননি। তত্ত্বকথা শুনেছেন, পণ্ডিতদের কাছে ব্যাখ্যা শুনেছেন, ব্যাস বাড়ি চলে এসেছেন। কিন্তু কখনো কি এই কথাগুলোকে আপনার আপন বলে মনে হয়েছে, নিজের বলে মনে হয়েছে? হয়নি। তার কারণ এগুলি এই যুগে কলিতে আপনার হৃদয়কে স্পর্শ করতে ব্যর্থ। তার মানে এই নয় আমি ওগুলি সমালোচনা করছি, তার মানে এই নয় ওগুলো ভুল বলছি,
ওটা সেই যুগের ব্যাপার। শ্রীরামকৃষ্ণ বলেছেন ইংরেজ আমলে বাদশাহী মোহর চলে না। অনেক গভীর অর্থ। ইংরেজ আমলে বাদশাহী মোহর চলবে না বাবু। বাদশাহী মোহর নিয়ে তুমি অনেক টাকা রোজগার করতে পারো, কিন্তু সেটা দিয়ে চাল ডাল নুন তেল কিনতে পারবে না। আপনি একটা মুদির দোকানে গিয়ে একটা বাদশাহী মোহর দিয়ে, না বাবু এ দিয়ে আমি তোমায় চাল ডাল দিতে পারবো না, কারণ তার এক্সচেঞ্জ ভ্যালু নেই, পরিবর্ত মূল্য নেই। তার অন্য মূল্য আছে, ইন্ট্রিনসিক ভ্যালু আছে, আভ্যন্তরীণ মূল্য আছে, কিন্তু পরিবর্তন মূল্য নেই। কি তাই না? ইন্ট্রিনসিক ভ্যালু আছে বেদ, বেদান্ত, গীতা ইত্যাদির। অ্যাপ্লিকেশন করতে গেলে, প্রয়োগ করতে গেলে কি হয় সেটা আমি মুখে বলবো না, কিন্তু শ্রীরামকৃষ্ণ কথামৃত এই বেদ, বেদান্তাদি অনন্ত শাস্ত্রকে এমনভাবে প্রকাশ করেছে, আমাদের মনে একবার জাগে, হ্যাঁ রে, তাহলে তো এটা পারা যায়, তাহলে এটা চেষ্টা করে দেখতে পারি, তো নাম গুণগান করি। এক জায়গায় বসে মানে দুপুরবেলা সবাই ঘুমিয়ে টুমিয়ে পড়েছে, একটু একান্ত হওয়ার চেষ্টা করি তো, কি হয় না? এটাই হচ্ছে শ্রীরামকৃষ্ণ কথামৃত। স্বামীজি অপূর্ব কথা বলেছিলেন, বনের বেদান্তকে ঘরে এনেছেন। ওগুলি ছিল বনের বেদান্ত, সেগুলিকে ঘরে এনে দিয়েছেন। এবার বুঝতে পারছেন শ্রীরামকৃষ্ণ কথামৃত কি? শ্রীরামকৃষ্ণ নিজে বলেছেন, এখানকার অবস্থা তোমাদের শাস্ত্রে যা বলা আছে, বেদ বেদান্তাদি শাস্ত্রে, তার থেকে অনেক ছাড়িয়ে গেছে। এবার বুঝুন নিজের কথা, এবার বুঝুন তাহলে তার মুখের কথাগুলো কোন জিনিস ছাড়াবে তাহলে, তাই তো দেখা যাচ্ছে। এরপর বলছেন, ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই। এরম ব্যাকুলতার একটা উদাহরণ দিচ্ছেন দেখুন। মানে এটা আপনি একটা ব্যাপার বুঝে নিন, আমি কিন্তু গীতা, বেদ, বেদান্তাদি শাস্ত্রের সমালোচক নই, বরঞ্চ সেটা পরিবর্তিত রূপ হয়ে যেটা এসছে সেইটাকে গ্রহণের পক্ষপাতী। আপনি গীতা পড়ুন, গীতা পড়া দরকার, অবশ্যই দরকার। গীতা পড়লে যদি আপনি প্রকৃত অর্থ বোঝেন, তাহলেই শ্রীরামকৃষ্ণ কথামৃতের নির্যাসটা ভালো করে অনুভব করতে পারবেন। আর যদি গীতা না পড়তে পারেন, আমার মতো লোক ধরুন, মূর্খ মানুষ, জানি না কিছু, বাবা গীতা টিতা তো পড়তে পারবো না, তাহলে কি হবে? দরকার নেই, তাতেও কিছু আসে যায় না, রামকৃষ্ণ কথামৃত তাতেই হবে। যারা মেলাতে চাইবে সূত্র, যারা গভীরে যেতে চাইবে, তারা পড়ুক। আমার বাবা ওতে কাজ নেই, আমি তোমাকেই ধরি, তুমি তাই করো। দেখুন কতটা অপশন বা কতটা উপায় দেয়া আছে, সব পাবেন, শুধু ভালোবাসতে শিখতে হবে। এই ভালোবাসার শেখাটার কথা তিনি অত্যন্ত গভীর তত্ত্বকে প্রকাশ করেছেন সাধারণভাবে। এই ব্যাকুলতা চাইতে গেলে, পেতে গেলে, চাইতে না, পেতে গেলে তার কাছে চাইতে হয়। তুমি আমাকে ব্যাকুল করে দাও, তোমার জন্য ব্যাকুল করে দাও। দেখুন কি বলছেন, বলছেন ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই। কিরম ব্যাকুল? এতক্ষণ তো ব্যাকুল ব্যাকুল করছো বাবু। পরম নির্ভরতা, এই নির্ভরতা কিন্তু অত্যন্ত গভীর জিনিস। ধরুন আমার কিছু একটা বেশ ভালো রকম লাভ হলো, যে কোনো রকম, সবই তার ইচ্ছা, তিনি কৃপা করে দিয়েছেন, এটি তিনি কৃপা করে করেছেন। তো একজন পাশে বসেছিল, আস্তে আস্তে বললে,
আচ্ছা, তোমার যখন ওই রকম একটা ক্ষতি হয়েছিল তখনও কি তোমার মনে হয়েছিল তিনি কৃপা করে ক্ষতিটা করিয়েছেন? তুমি বড় বাজে বকো জানো, এই সমস্ত কথা এই সময় বলতে আছে। অর্থাৎ যখন আমি কিছু পেলাম তখন আমি খুব আনন্দিত এবং সব ঈশ্বরের জন্য হচ্ছে। এবার যখন বিপরীতটা হবে তখন কি আমি সেটা ভাবতে পারবো? যদি পারি তাহলে এই অবস্থা প্রাপ্ত হয়েছে। দেখুন সেটা বলছেন শ্রীরামকৃষ্ণ কত সহজ ভাষায়। বেদ বেদান্তাদি গীতা পড়ে আপনি মুখস্থ করে ব্যাখ্যা শুনে হেউ ঢেউ হয়ে গেলেও এই কথাটা কিন্তু জানতে পারবেন না, কিন্তু এটা আপনি চোখের সামনে দেখছেন। কি বলছে? বিড়ালের ছানা কেবল মিউ মিউ করে মাকে ডাকতে জানে, মা তাকে যেখানে রাখে সেইখানেই থাকে, কখনো হেসালে, কখনো মাটির উপর, কখনো বা বিছানার উপর রেখে দেয়। বুঝতে পারছেন আপনি? হেসাল বলল, আগুনের ধারে আরাম, কখনো মাটির ওপর রাখছে, দুঃখজনক অবস্থাতেও রাখছে। আবার বলছেন কখনো বিছানার উপর খুব আরামে রাখছেন। হ্যাঁ, সবই তার ইচ্ছা। তো যখন মাটির ওপর রেখেছিল তখন কি বুঝেছিলে এটাও তার ইচ্ছা? কি বুঝতে পারছেন? তার কষ্ট হলে সে কেবল মিউ মিউ করে, মিউ মিউ করে ডাকে, আর কিছু জানে না। মা যেখানেই থাকুক এই মিউ মিউ শব্দ শুনে এসে পড়ে। এবার বুঝতে পারছেন? দুটি উদাহরণ, পরে আরেকটি উদাহরণ দেবেন। বলছে ভক্তদের দুটি অবস্থা, একটা হচ্ছে বাঁদরের ছা, আর একটা হচ্ছে বিড়ালের ছা। বাঁদরের ছা কীরকম আপনি দেখেছেন? বাঁদর মানে চিড়িয়াখানায় নয়, ওই কাশি টাশি তো যান, বৃন্দাবনেও তো গিয়েছেন নাকি? বাঁদর তো প্রচুর দেখার সুযোগ পাবেন। দেখবেন মা বাঁদরের বুকে চেপে ধরে থাকে ছানাটা, আর মা বাঁদরটা এ গাছ থেকে ও গাছে লাপিয়ে লাপিয়ে যাচ্ছে। পড়ে গেলে কিন্তু নিশ্চিত মৃত্যু, কিন্তু যেভাবে তাকে ধরে রয়েছে চেপে, তাতে তার পড়ে যাওয়ার সম্ভাবনা, তাতেও পড়ে যায়, পড়ে যেতে দেখেছি আমি, এরকম দুর্ঘটনা দেখেছি। তো যাই হোক, সেসব খারাপ কথা বলার দরকার নেই। বাঁদরের ছা কী করে? সে জোর করে মাকে ধরে। আর বিড়ালের ছা কী করে? ধরাধরির কোনো ব্যাপার নেই, তাকে ওই মুখে করে, দেখেছেন বিড়ালের ছোট্ট বিড়াল ছানাকে তার মা মুখে করে ধরে নিয়ে গিয়ে কোনো একটা নিরাপদ জায়গায় রেখে দেয়। সে কিন্তু কিছু জানে না, সে মার ওপরে নির্ভর করে আছে। মা তাকে যে জায়গায় রাখবে, মাটির ওপরেই রাখুক, হেঁসালেই রাখুক, মানে উনুনের পাশেই রাখুক, আর কারোর বিছানাতেই রাখুক, সব জায়গাটা সে মায়ের ওপর নির্ভর করে গ্রহণ করছে। যদি তার কষ্ট হয় সে মাকে ডাকে মিউ মিউ করে, সঙ্গে সঙ্গে মা এসে পড়ে। ব্যাকুল হয়ে ডাকলে, সন্তান যখন ব্যাকুল হয়ে ডাকে, মায়ের উনুন থেকে হাঁড়ি নাবানোরও সময় পেয়ে ওঠে না। বুঝতে পারছেন? সেই জন্যই বলছে এই বাঁদরের ছা এবং বিড়ালের ছায়ের মধ্যে, বিড়ালের ছাকেই, বিড়ালের ছায়ের স্বভাবটা কি, বিড়ালের সন্তানের স্বভাবটা কি শ্রীরামকৃষ্ণ গ্রহণযোগ্য বলেছেন। বাঁদরের ছা কিন্তু মায়ের বুক থেকে পড়ে যেত।